Hello everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সানডে, তো আজকে সকাল থেকে ব্লগ বানাচ্ছি আর গত 2 সপ্তাহ কোনো ব্লগ দিইনি। আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তো ওই জন্য আর কোনো ব্লগ বানাইনি, ব্লগ দিইনি। বাট আমি এখন চেষ্টা করছি ডেলি ব্লগ বানানোর। তো হোপসো ঘন ঘন এবার ব্লগ আসবে। ওই রোববারের পর আবার রোববার বা 2 সপ্তাহ পর এরকম না, একদম ঘন ঘন ব্লগ আসবে, কারণ আমি চেষ্টা করছি ডেলি ব্লগ দেওয়ার। বাকি আজকে সানডে, আর আমি নর্মালি শনিবার রাতে একটু দেরি করে ঘুমাই, কারণ জানি সানডেতে সকাল সকাল কাজ নেই, মাও থাকবে বাড়িতে, তাই একটু দেরি করে উঠবো বলে ঘুমাই। তো কালকেও দেরি করে ঘুমিয়েছি, দিয়ে আজকে সকালে আমার চোখ খুলেছে তখন বাচ্চা হচ্ছে 12টা 6। আমি তো পুরো লাফ দিয়ে উঠেছি। মাকে এসে বলছি, মা তুমি ডাকলা না কেন? তো মা বললো যে এমনি তো রোজ তাড়াতাড়ি উঠিসই তোরা, আর সকাল সকাল উঠে যাস, তো ভাবলাম আজকে ঘুমাচ্ছিস একটু ঘুমাও, ওই জন্য আর ডাকিনি। এমনি বাকি তো অন্যান্য দিন তো সকাল সকাল জিম যাওয়ার থাকে, তাছাড়াও কাজের মাসি আসবে, এই করে তার ওই 8টা 8:30টার পর আর ঘুমা হয় না। তো আজকে একদম টানা 12টা অবধি ঘুমিয়েছি। তো যাই হোক, বাকি হচ্ছে কালকে বিকালবেলা বেরিয়েছিলাম, তো সুমিতের সাথে বেরিয়েছিলাম। তো কালকে আমি বিকালেই বাজার করে নিয়ে চলে এসেছি, কারণ মায়ের পায়ে প্রচণ্ড ব্যথা। তো আর মা একটা দিন বাড়িতে থাকার সময় পাই, তো কি মা আর বেরাবে, ওই জন্য কালকে বিকালে আমি হচ্ছে মাংস মাছ সব কিনে নিয়ে চলে এসেছি। আর সবজিটা তো বললাম, বাড়ির সামনে একজন আসে, ও এসে সবজি দিয়ে গেছে, তো মা ওখান থেকে উঠিয়ে নিয়েছে, তাই মাকে আর বেরাতে হয়নি। তো চলো কি কি বাজার করেছি সেটা দেখাচ্ছি। কালকে আমি এগুলো বাজার করে নিয়ে এসেছি, আজকে এটা আর মা করেনি, আমি করেছি বাজার। তো এই যে চিকেন, এটা আমাদের, এটা কোকর আজকে হবে। আর দিদি পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে, তো ওই জন্য আমি এরকম 3টে পমফ্রেট মাছ নিয়ে এসেছি, একটু তন্দুর করে খাবো তাই। তো ওটা আজকে আর হবে না, ওটা কাল বা কালকেও তো হবে না, পরশুও হবে না, একদম ডাইরেক্ট বুধবার। কালকে তো শ্রাবণ মাসের সোমবার দিদি নিরামিষ খায়, আর পরশু দিন তো এমনি নিরামিষ খায়, তো একদম বুধবার করবো। আমি তো কালকে বাজার করে নিয়ে চলে এসেছিলাম যাতে মাকে আজকে সকালে না যেতে হয়। মা তাও গেছে বাজারে গিয়ে মা নিয়ে এসছে হচ্ছে দেশি চিকেন, পাবদা মাছ, ইলিশ মাছ, কোকর চিকেন আবার এক্সট্রা করে নিয়ে এসছে, আর ওটা হচ্ছে দেশি মুরগির ডিম। ভুটু আমার বাড়িতে আগে কাজ করতো, তো ওর বাড়িতে মুরগি আছে, তো ওখান থেকে দেশি ডিম ওকে বলে দেওয়া হয়েছিল, ও এসে দিয়ে গেছিলো। এই মাকে বললাম তুমি কেন গেছো? আমি তো ওই জন্য কালকে করে আনলাম যাতে তুমি না যেতে হয়। মা বলছে যে না থাক, ওই খালি একটা পমফ্রেট মাছ আর একটু মাংস এনেছিস, ওতে কি আর হয়? তো হচ্ছে ইলিশ মাছ, পাবদা মাছ ওগুলোও এনে রাখলাম, গোটা সপ্তাহ হয়ে যাবে। এখানে এখন দিদি হচ্ছে চিয়া সিডসটা বানাচ্ছে, মানে যেহেতু খালি পেটে আমরা দুজনেই চিয়া সিডস খাই, আর একটা হচ্ছে হ্যাঁ দিদিরটা ভালো মতো যাবে, আমারটা বড় গ্লাস তো বোঝা যাচ্ছে না। তো আর হচ্ছে সকালে আর খাই হচ্ছে জিরা ভিজানো জল, ওটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, দিয়ে এখন হচ্ছে এই চিয়া সিডসটা খাবো, দেন 8 ঘন্টা পর ব্রেকফাস্ট করবো। চিয়া সিডস এখানে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে রান্না করবো। ইয়েটা আছে, কিটা টিস্যু আছে? টিস্যু? হ্যাঁ হ্যাঁ আছে ওদের এখানে, ওই যে টিস্যু লাল ওটা। লেবুটা বেশি হয়ে গেছে। মধুগুলো থেকে গেল বলছে, বা যে মধু খাই। আর এই যে বাড়ির সামনে সবজি দিতে আসে, মা ওখান থেকে সবজি বাজার করেছে, গাজর, এটা কি আছে, ঢেঁড়স, পেঁয়াজ, টমেটো, ঝিঙা, এটা হচ্ছে বিনস, নিচে ক্যাপসিকাম, পেঁপে, আরও কি কি সব দেখতে পাচ্ছি, আলু ঠালু সব আছে। মা এগুলো বাজার করেছে সকালবেলাতে, বাড়ির সামনে সবজি দিতে আসে ওর কাছ থেকে। ব্রেকফাস্টে বানালাম হচ্ছে ম্যাগি, সাথে ডিম সিদ্ধ, শসা, এটা এখন খাবো। এই যে চা করলাম আমার আর মায়ের, আর এই হচ্ছে মাতাশ্রী। মা একটু হাই হ্যালো বাই কিছু করে দাও।
পাই এখন ওই হলো হাই হ্যালো কিছু এটা করে দাও। হ্যালো মর্নিং আর নাইট মর্নিং নেই, আমি তো উঠেছি 12টার সময়। আর এখানে মা বসে দেখছে হচ্ছে সিরিজ, ওই লাফটার সেনের নতুন যে সিরিজটা বেরিয়েছে, কি যেন মা নাম, বীরাঙ্গনা, ওইটা দেখছে। এই যে লাফটার সেন, তো মা বসে ওই সিরিজটাই দেখছে। আমার এখনো দেখা হয়নি, আমি এসে দেখছি মা দেখছে। আমি বললাম কি লাফটার সেন আছে, কি সিরিজ? মা বললো বীরাঙ্গনা। তো মনে পড়লো হ্যাঁ একটা নতুন সিরিজ বেরিয়েছে। এখানে চিকেনে জল ঢেলে দিলাম, কষানো হয়ে গেছে একদম পুরো। এখন জল ঢেলে দিলাম, এবার ফুটবে। এই যে কষা উঠিয়েছি, মা দিদিরটা নিয়ে গেছে, কষা খাবো। আর চলো ঘরে কফিও আছে, কফি করলাম এখনই। এই যে কফি বানিয়েছি, আমার আর মায়ের, দিদি খাবে না। আর এই হচ্ছে কষা মাংস, আর এটা হচ্ছে দিদির ব্রেকফাস্ট। সব ফল, বেদানা আছে আর আপেল আছে, দিদির ব্রেকফাস্ট এটা। আমার মা এই দরজার এখানটা পরিষ্কার করছে, কি অবস্থা এখানে পরিষ্কার করছে। তো যাই হোক, এই সানগ্লাস দুটো আমার সব থেকে প্রিয় সানগ্লাস, এই দুটো। এই দুটোকে আমি আজ না করেও দাদার বিয়ের দিন থেকে খুঁজে পাচ্ছি না। সে ওই গায়ে হলুদের সময় আমার যত সানগ্লাস আছে সব ওপরে নিয়ে উঠেছিলাম দাদার গায়ে হলুদের সময়, তারপর থেকে আমার এই প্রিয় সানগ্লাস দুটোকে আমি খুঁজেই পাচ্ছিলাম না। দিয়ে মা আজকে এখানটা পরিষ্কার করছে। এই যে এইখানে এই অ্যাশ কালারের ব্যাগটা থেকে ওই সানগ্লাস দুটো বেরিয়েছে। এইটা আমার সব থেকে প্রিয় সানগ্লাস। এখানে আমার মাংস রেডি, একদম শুকনো শুকনো করেছি, মানে বেশি জল রাখিনি। ভাত বসিয়ে দিয়েছি, আর এটা আরেকটু ফুটবে, ফুটলে একদম শুকনো শুকনো হয়ে যাবে। দেন আমার মাংস রেডি, দেন আমি স্নানে যাব। ফাইনালি আমার চিকেন একদম রেডি, পুরো কষা কষা একদম রেখেছি। ভাতের সাথে একটু কষা কষা চিকেন খেতেই ভালো লাগে। পুরো রেডি হয়ে গেছে। আমি চললাম স্নানে, মা দিদির ডালিয়াটা করবে আর ভাতটা বসিয়েছে ওটা দেখে দিবে। দিদি তো ডালিয়া খাবে, ভাত খাবে না। থাপ্পড় দিব আবার কি? আমার মা করে কি, আমার জুতো নাই, আমাকে জুতো কিনে দে, আমার জুতো নাই, ছিঁড়ে গেছে, তোরা দেখতে পাস না, এগুলো করে বেড়ায়। নিচটা এখানে আলমারির নিচটা পরিষ্কার করছিল, গুনতে গুনতে 3খানা জুতো বেরালো মায়ের। কার এটা? কার এটা? কার কার 3খানা? ওই যে ওইখানে দুটো, আর এই যে এটা একটা, 3খানা জুতো নতুন বেরালো, যেটা কিনে রেখে দিয়েছি, মা একদিনও পরেনি পায়ে। 3টাই ডক্টরস জুতো আছে, তুমি ডক্টরস জুতো ছাড়া পড়তে পারো না বলে 3টাই ডক্টরস জুতো কিনেছিলাম। আর রোজ রোজ বলবে যে তোরা আমাকে জুতো কিনে দিস না, খালি নিজেরটাই কিনছিস। এটা বলনি? কবে যেন দিদির জুতো না কার জুতো এসেছিল, তুমি বললে না নিজেদেরই কেন, আমার জুতোটা যে ছিঁড়ে গেছে দেখতে পাস না। এটা আমার জুতো, আমি আগের বছর পুজোতে যেটা এত বড়টা হিল কিনলাম, কি পরতে পারলাম না। না না, এটা আমার জুতোটাই, এটাও আমি একদিনও পরিনি, আগের বছর পুজোতে কিনেছিলাম। আরো একটা জুতো বেরালো, এই নিয়ে হ্যাঁ এই সব হবে। এই 4 নম্বর জুতো, 4 নম্বর নতুন জুতো বেরালো মায়ের। তোমাকে আমি আর 1 বছর জুতোই কিনে দেবো না, দাঁড়াও। আমি এখানে ওই বডি স্ক্রাবটা বানালাম। আমি এর আগেও দেখেছি একটা বাড়িতে বডি স্ক্রাব বানিয়ে লাগাই, এটা না ভীষণ এফেক্টিভ। আমরা 2-3 মাস ধরে মানে একদম কন্টিনিউ লাগাচ্ছি, ভীষণ এফেক্টিভ। আমি একদিন শেয়ার করবো এর মধ্যে কী কী দিই। বাট আমি এটা যবে থেকে ইউজ করতে শুরু করেছি তবে থেকে মানে স্কিন তো খুব ভালো হয়ে গেছে, প্লাস বডিতে কোনো ডার্ক প্যাচেস নেই, মানে ভীষণ এফেক্টিভ এটা। আমি পুজো করব বলে ছাদে ফুল তুলতে এসেছি, আর ফুল হয়েছে দেখো, তারা, জবা, মানে সব রকমের ফুল হয়ে আছে। ওখানে একটা প্রজাপতিও বসে আছে, তো ফুল হয়ে আছে। এখানে জবাটাও হয়ে আছে, ভেতরে বোধহয় একটা কমলা জবা আছে দেখছি। আমাকে তুলি ফুলটা, খুব রোদ, ফুলটা তুলি তারপরে দেখাচ্ছি। প্রচুর ফুল হয়ে আছে, জবা হয়েছে দেখো, কি দারুণ দেখতেই হয়েছে জবাটা। এখানে একটা কুড়িও আছে, ভুটানি টগরটা তো সুন্দর ফুল হয়েছে। এই যে কি সুন্দর লাগছে দেখতে। আর এটা দেখো, পপি ফুল হয়েছে, এটা গাছটা পুরো ঝাঁকড়া হয়ে গেছে। আর হচ্ছে এই যে এগুলো থেকে ফুল হবে,
প্রত্যেকটা থেকে ফুল হবে। এখানে একটুখানি হয়েছে, গোটা গাছটা যখন হয়ে থাকবে না, যা লাগবে না দেখতে, মানে চুমু লাগবে দেখতে পুরো। এখানে পুরো কত কুড়ি এসছে লক্ষ্মী জবাতে, প্রচুর কুড়ি এসছে, প্রচুর। এখানেও ফুল হয়েছে, এই যে তারা ফুল তো আছেই। ও, এটা হচ্ছে কাঠগোলাপ, কাঠগোলাপ হয়েছে দেখো। না না ভাঙবে না, কাঠগোলাপ হয়েছে, কি সুন্দর লাগছে কালারটা, কাঠগোলাপ হয়েছে। এখানে করবী হয়ে আছে, এই যে এখানে করবী ফুল হয়ে আছে, এখানেও হয়ে আছে হলুদ করবীটা হয়ে আছে, এই যে হলুদ করবী হয়ে আছে, এই যে এই যে কি সুন্দর লাগছে। ওইখানেও করবী হয়ে আছে, ওখানে নাক চাপা, সুন্দর চারিদিকে ফুল হয়ে আছে, গাছগুলো কি সুন্দর হয়ে আছে একদম। এটা জংলা নাকি রে? এটা জংলা গাছ, এটা তো মনে হয় ফুল হবে। দেখ ছোট্ট ছোট্ট কি সুন্দর ইয়ে আছে, এটা একটা জংলা গাছ। এখানেও দিদি দেখ জবা হয়েছে, আমি এটা এখন দেখতে পেলাম। হ্যাঁ এই দেখো এখানে জবা হয়েছে, একটা কমলা জবা, আমি এখন দেখলাম। এটা এত ভেতরে আছে, এখন চোখে পড়লো। সুন্দর লাগছে, সুন্দর। গাছে জল দিবি? কালকে এখানে পুরো রেল লিলি ভরেছিল, কালকে ভিডিওটা করতে হতো। এই যে একটা হয়ে আছে, না তুলছি, এখন সব নুয়ে গেছে। কালকে প্রচুর রেল লিলি হয়েছিল, প্রচুর। দেখো লক্ষ্মী জবা কতগুলো হয়েছে, রেন লিলি হয়েছে দেখো হলুদ কালারের, কি সুন্দর লাগছে। দুটো হয়ে আছে, ওইদিকে বেগুনিটা হয়েছে নাকি দেখতে হবে। ফুল হয়েছে দেখো, গোটা চারি ভরে গেল, আর আটছে না, আরও আছে গাছে, আর আটছে না, আমি আর তুলতে পারছি না ফুল, প্রচুর ফুল হয়ে গেল, এর মধ্যে আর আটছে না। কতটি ফুল, তারা করবী জবা তলাতে আছে, মানে সব ফুলে পুরো ভরে আছে। দেখো এখানে দেখো কি সুন্দর পড়তুল, আরে সকালবেলাতে হয়েছিল, সব নুয়ে গেছে। আমি সকাল সকাল দেখাতে পারলে ভালো হতো। এই যে এখানে হয়েছিল হলুদ হয়েছিল, এখানে হয়েছে, এটা হচ্ছে রানী কালার, এটাও হলুদ আছে, এই যে হলুদ, ভেতরে একটা হয়েছিল, এগুলো সব নুয়ে গেছে, সকালবেলা হয়েছিল তো। আমি কালকে সকালে পারলে আবার দেখাবো, একটা ভিডিও আছে যদিও বা, ওটা দেখাচ্ছি, বাট নুয়ে গেছে সব কটা। এই জাস্ট রেডি হলাম, এখন বাজছে হচ্ছে 6:45, তো এখন একটু বেরোচ্ছি। কালকে তো বেরিয়েছিলাম হচ্ছে সমিতের সাথে, কিন্তু বেরানোর পর এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে আর ভিডিও করা হয়নি। দেন আমি অনেক তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেছিলাম। তারপরে একটু বৃষ্টিটা কমার পর আমি আর দিদি আবার একটু দোকান গেছিলাম, দিয়ে দোকান থেকে ফেরার সময় দত্তপাড়া দিয়ে ফিরছিলাম, আর ওখানকার বাচ্চা কাচ্চাগুলো আমাকে সব ধরে নিয়েছিল, তো দিদি ওটাই পেছন থেকে ভিডিও করেছিল, তো ওইটাই দিয়ে দিলাম। এরপর আর কোনো ভিডিও করা হয়নি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর আমি চেষ্টা করছি হচ্ছে রেগুলার ব্লগ দেওয়ার। তো চলো, বাই। Dreams we're chasing, the echoes of silent screams, caught in the spell of the cosmic night, where fantasy